নমস্কার, রিনার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আবার চলে এসেছি। আজকে আমি বানাতে চলেছি তালের পাটিসাপটা। তাল তো আমরা অনেকভাবেই বানিয়ে থাকি। তালের বড়াও বানাই, তাল ভাপাও বানাই এবং তালের পাটিসাপটাও বানাই। একবার এভাবে বানিয়ে দেখতে পারেন, খুব বেশি সময় লাগবে না। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তাহলে ঝটপট বানিয়ে নিই তালের পাটিসাপটা। তালটাকে প্রথমে ছাড়িয়ে নেব। তালের এই মুখটাকে ছাড়িয়ে নিতে হবে। নিয়ে আস্তে আস্তে এভাবে টানলেই খোসাগুলো উঠে যাবে আস্তে আস্তে। এইভাবে চারিদিকের খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। তালের খোসাগুলো সব ছাড়ানো হয়ে গেছে। তালটা একটু নরম হলে খোসাগুলো খুব ভালোভাবে ছাড়ানো যায়। এবারে তালটাকে তিনটে আটি আছে, তিনটে আটিকে ভালো করে খুলে নেব। তালটাকে দুটো ভেঙে নিয়েছি। এর মধ্যে দুটো আটি সম্ভবত আছে। এবার কিছুটা জল মেশাবো। জল মিশিয়ে তালটাকে ভালো করে মেখে নেব এর মধ্যে। এভাবে চাললে তালটা খুব ভালো তাড়াতাড়ি হয়ে যায়। এবারে তালটাকে একটু আমি ছেঁকে নেবো, কারণ তালের মধ্যে অনেক আঁশ থাকে। তালটাকে একটু ছেঁকে নিতে হবে। এভাবে তালটাকে একটু ভালো করে ছেঁকে নেবো, এর মধ্যে থেকে আঁশগুলো সব বেরিয়ে যাবে। ভালো করে তালটাকে অল্প অল্প করে নিয়ে ছেঁকে নেব। দেখুন কত আঁশ বেরিয়েছে। এইভাবে বাকি তালগুলোকেও ছেঁকে নেব। পুরো তালটাকে আমি এভাবে ছেঁকে নিয়েছি। এরকম অনেক আঁশ বেরিয়েছে তাল থেকে। এবার একটা পাত্রে তালটাকে আমি সব তালগুলোকে আমি
ভালো করে এই পুরোটাই রেখে দিচ্ছি, কেন এটাকে আমাকে এখন জাল দিতে হবে। তালের মধ্যে যে এক্সট্রা জলটা দিয়েছিলাম ওটা জাল দিয়ে আমাকে শুকিয়ে নিতে হবে। তালটা গ্যাসে বসিয়ে দিয়েছি, একটু জাল দিয়ে নেবো। যে জলটা আমি তালের মধ্যে দিয়েছিলাম সেই জলটাকে একটু শুকিয়ে নিতে হবে। খুব বেশিক্ষণ সময় লাগবে না তাল জাল দিতে। খুব বেশিক্ষণ তালটাকে জাল দিতে হবে না, আর 3-4 মিনিট জাল দিলেই হয়ে যাবে। হয়ে গেছে তালটা জাল দেওয়া। এবারে তালটা ঠান্ডা করার জন্য রেখে দেবো। যতক্ষণ তালটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি ক্ষীরটা বানিয়ে নিই। এখানে আমি 2 লিটার দুধ নিয়েছি। দুধটাকে এবারে আমি আস্তে আস্তে জাল দিয়ে ক্ষীর করে নেব। এবার একটা পাত্রের মধ্যে আমি এখানে নিয়ে নেব 1 কাপ চালের গুঁড়ো। এখানে আতপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, 1 কাপ ময়দা, সুজি 1 কাপ, আর এখানে নিয়ে নিয়েছি গুঁড়ো চিনি। চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি, ডাস্ট করে নিয়েছি 1 কাপ। এবারে যে তালটাকে জাল দিয়ে রেখেছিলাম সেটা নিয়ে ভালো করে অল্প অল্প করে, একসাথে বেশি ঢালবো না, অল্প অল্প করে মেখে নেব। পুরো তালটাকে এভাবে মাখিয়ে নিতে হবে। একটু সময় দিয়ে মাখতে হবে, নালে এদিকে আপনার চালের গুঁড়ো আছে, দলা দলা হয়ে থাকবে। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। যাতে কোনোভাবেই চালের গুঁড়ো আর ময়দা ডেলা না হয়ে থাকে। মেশানো প্রায় হয়ে গেছে, কিন্তু আরেকটু পাতলা করতে হবে। আমি এখানে অল্প পরিমাণে দুধ অ্যাড করলাম। দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দুধটা দিয়ে ভালো করে মেশানো হয়ে গেছে, ঠিক এরকম পাতলা হবে। এখন আমি পিঠেটা তৈরি করতে পারবো। এবার একটা প্যান বসিয়ে তার মধ্যে অল্প একটু তেল দিয়ে ভালো করে তেলটাকে ছড়িয়ে দিতে হবে। এবারে গরম হয়ে গেলে
একটু ছড়িয়ে দেবো। এবারে এখানে কিছুটা আমি ক্ষীর দিয়ে দিলাম। এবার উল্টিয়ে দেবো। এইভাবে আমি বাকিগুলো করে নেব। বাকি পাটিসাপটাগুলো আমি এইভাবে করে নেব। এখানেও কিছুটা ক্ষীর দিয়ে দেবো। ক্ষীর দিয়ে এবারে উল্টিয়ে দেবো। এভাবে বানিয়ে নেবো তালের পাটিসাপটা। আপনারা এভাবে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে এবং আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন। নমস্কার।